রেগুলেশনের নামে কাউকে অযথা আটকে রাখতে দেয়া হবে না। ডিরেগুলেটেড বাণিজ্য ও অর্থনীতি হবে এবারের বাজেট দর্শন। মঙ্গলবার আসছে বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। হতদরিদ্রদের জীবনমান উন্নয়নকে এবারের বাজেটে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। কেমন হতে চলেছে 2026-27 অর্থবছরের বাজেট তা জানতেই ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এই আয়োজন। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বড় বাজেটের অর্থায়ন নিশ্চিত করতে এনবিআর এর সংস্কারের উপর জোর দেন। বাজেট বাস্তবায়ন কিংবা অর্থনৈতিক উন্নয়ন এটা কিন্তু রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক সুশাসন এবং অর্থনৈতিক সুশাসন একসাথে হ্যান্ড ইন হ্যান্ড চলতে হবে। অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি ও স্বল্প সময়ের মধ্যেই 9 লাখ কোটি টাকারও বেশি বাজেট দিতে চলেছে সরকার। এবারের বাজেটে হতদরিদ্র শ্রেণীর জীবনমান উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। জিডিপি খালি শিল্প কারখানা থেকে আসবে এইটা ভুল ধারণা। বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের জিডিপির কম্পোজিশন দেখলে দেখবেন যে এই ক্রিয়েটিভ সেক্টর থেকে বিশাল অংশ আসে। ব্যবসা বাণিজ্য যাতে বাধাহীনভাবে হতে পারে তাও নিশ্চিত করা হবে। সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের লাইফ ইজি করা। সুতরাং যত রেগুলেশনে মানুষের জীবনে বাধাগ্রস্ত করছে বর্তমানে, আমরা উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন। আগামী 2 সপ্তাহের মধ্যেই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে নতুন নেতৃত্ব আসবে বলেও জানান অর্থমন্ত্রী। We will announce the names with professional. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।